মানুষ বিপদের মধ্যে আছে, অল দ্য টাইম লং উই আর ইন ডেঞ্জার। আমরা সবসময় বিপদে আছি, তবে চারটা কাজ করলে আমাদের বিপদকে কাটিয়ে দিবে কে? ঈমান আনতে হবে কার উপর? জোরে বলেন। আমরা বিপদ কাটাতে পারবো না যতক্ষণ না ঈমানদার না হতে পারি। পাক্কা ঈমানদার হতে হবে। ওয়ালা তালবিসু ঈমানাহুম বিযুলমিন, তোমাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করো না। জুলুম মানে শিরক, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঈমান হতে হবে পাক্কা ঈমান। ঈমানের সাথে যদি শিরক ঢুকে, ওটা কি পাক্কা ঈমান হয়? খালিস ঈমান হয়? মসজিদে যে নামাজও পড়েন, মাজারে যে সেজদাও দেন, এরকম আছে না নাই? মসজিদে যে আল্লাহর কাছে চায়, মাজারে যে বাবার কাছে চায়, আছে না নাই? মসজিদেও দান করে, আবার মাজারে যেও দান করে, আছে না নাই? না, আপনার এই ডবল স্ট্যান্ডার্ডকে থামিয়ে দিতে হবে, এটাকে ব্রেক করে ফেলতে হবে। আপনি চাইবেন শুধু একজনের কাছে, তিনি কে? বিশ্বনবী বলতেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে চাও। হাত পাতবেন কার কাছে? ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা? আমাদেরকে সাহায্য করতে পারে কে? বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে? কবরে মাজারে পড়ে থাকা ব্যক্তি আমাদের উদ্ধার করতে পারে? কথা বুঝতেছেন তো? সহজ না কথাটা? এতজনের কাছে যাওয়া যাবে না, এতজনের কাছে মাথা নোয়ানো যাবে না, নোয়াবো এক জায়গায়, তিনি কে? আবার বিশ্বনবী বলতেন, এই শিরিক হচ্ছে আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়েও শিরকটা হলো বড় সূক্ষ্ম। পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানে ঢুকে যায়, যে মিষ্টি নষ্ট করে, শিরক তেমনি তোমার ভেতরে ঢুকে তোমার ঈমানকে নষ্ট করে দেয়। আখফা মিন দাবিবিন নামাল। আপনি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, হাদিসে কুদসিতে এসেছে, সাগরের ফেনা পরিমাণ পাপ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছেন। আল্লাহ, আমি পাপী। আমরা সবাই পাপী। আমরা কি? বিশ্বনবী বললেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো, কান্নার মতো কান্না করো। চোখের পানি এটা একটা খুব পাওয়ারফুল একটা জিনিস, এটা আপনার পাপকে ধুয়ে মুছে সাফ করে দেয়, আপনাকে নিষ্পাপ বানিয়ে দেয়, ঠিক কি না? তো এই বিশাল পাপের বোঝা নিয়ে, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে কিয়ামতের দিন যদি আল্লাহর কাছে আপনি হাজির হয়ে যান, ওই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, মানে কোনো মাজারে যে সেজদা দেন নাই, বাবার কাছে যান নাই, কোনো মাজারে মানত করেন নাই, মাজারে লাল শালু দেন নাই, মোমবাতি দেন নাই, আগরবাতি দেন নাই, মাজারে মুরগি মানত করেন নাই, এই পাপগুলো করেন নাই। অনেক পাপ আপনার আছে, কিন্তু শিরকের পাপ নাই। কোন পাপ নাই? আল্লাহ বললেন, হাজার কোটি পাপ নিয়ে, পাপের বোঝা নিয়ে, পাহাড় পরিমাণ অন্যায় নিয়ে, গুনাহ নিয়ে যদি আমার সামনে আসো, আর এই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই শিরক করলে তার মাফ নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক করে ফেললে আর মাফ নাই। এটা ভয়ঙ্কর, এটা ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরক করো, তোমার রোজা, নামাজ, হজ, যাকাত, জিকির গুলারে বাতিল করে দিবে কে? এজন্য শিরকের সাথে আমাদের সম্পর্ক আছে। এত ওয়াজ আমরা করি, তারপরে অনেক জায়গায় ছবিতে দেখি যে মহিলারা যে মাজারে সেজদায় পড়ে থাকে। এজন্য এটা ছড়ায় দিবেন, এই মাহফিলের কথাগুলো এই যে রেকর্ড হচ্ছে, এগুলো ছড়ায় দিবেন। গণসচেতনতার দরকার আছে। এই যত আমরা ট্রাই করে যাব, একটা সময় দেখবেন আমাদের এই সকলের একসাথে প্রচেষ্টার ফলে এই শিরক নামক ভাইরাস বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দিতে পারবো। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আমরা বিপদে আছি, তবে ইমানদার, শিরক ব্যতি রেখে খালেস ইমানের যদি অধিকারী হয়, আমাদেরকে বাঁচিয়ে দিবে কে? দুই নম্বরে ওয়া আমিলুস সলিহাত। কি বলছে মনে আছে তো? ইমান, ইমান আনলে বেঁচে গেলাম। আরেকটা কি? আমিলুস সলিহাত, নেক কাজ, ভালো কাজ। ভালো কাজ শুধু জিকির করার, নামাজ পড়া নাকি? না। আপনি কাউকে পরামর্শ দিলে এটাও ভালো কাজ। ঋণ দিবেন, ঋণ দিলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? অভুক্তকে খাওয়াবেন, বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন একজন, পথ চেনে না, পথ দেখিয়ে দিবেন, এটা অনেক সওয়াব। সূরা ফাতিহা একজনরে পড়ায় দেন,
ওই লোক সারা জীবন সূরা ফাতিহা যতবার পড়বে তার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় দিবে কে? তারপরে মানুষকে টাকা দিয়ে সাহায্য করবেন, অসুস্থ হয়ে গেলে রক্তের প্রয়োজন হলে গায়ের রক্ত দিয়ে সাহায্য করবেন, কবুল করবে কে? রক্ত দেয়া অনেক বড় ইবাদত, জানেন এটা? মুমূর্ষু ব্যক্তিকে যদি রক্ত দেন, আপনার এই রক্তের কারণে যদি কারো প্রাণ বেঁচে যায়, তাহলে আপনি কেমন যেন গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচিয়ে দিলেন। একজনকে বাঁচানো মানে সবাইকে বাঁচানো, একজনকে মারা মানে সবাইকে মারা। এজন্য বিশ্বনবী বললেন, আল ইনসান বুনিয়ানুম মারসুস, সব মানুষগুলো হলো আল্লাহর পক্ষ থেকে সীসা ঢালাই করা প্রাচীর। একজনকে নষ্ট করা মানে প্রাচীরটাকে ভেঙে দেয়া, ঠিক কি না? তাহলে ঈমান আনতে হবে কার উপর? আর আল্লাহর সন্তুষ্টির জন্য সৎ কর্ম করতে হবে। তারপরে একে অপরকে ভালো কাজের জন্য পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই? হক আর সবর, আমরা হকের পক্ষে থাকবো, রাজি আছেন তো? আর আমরা সব সময় ধৈর্যশীল থাকবো, রাজি আছেন? ইন্নামাস সাবর ইনদা সাদামাতিল উলা, বিপদের প্রথম ধাক্কায় ধৈর্যটা ধারণ করতে হবে। অনেকে বিপদ আসলে পেরেশান হয়ে যায়, চিল্লা ফাল্লা শুরু করে দেয়, কান্না শুরু করে দেয়, বিলাপ করে। বেশিরভাগ মহিলারা এটা করে, ঠিক কিনা? বিষ্ণু বললেন, বিপদের প্রথম ধাক্কায় কেমন সবর করলা এটাই দেখার বিষয়। ইন্নামাস সাবর ইনদা সাদামাতিল উলা, বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধরতে পারে সেই আসল সবুর, সেই আসল কি সবুর মানে ধৈর্য ধারণকারী। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা, আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকরগুজার বানান। ওয়া জাআল ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আমার চোখে আপনি আমারে ছোট বানান, মানুষের চোখে আমারে আপনি বড় বানান। পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন? চারটা ওয়াজ কাল থাকবে তো, এগুলো মেনে চলতে হবে, রাজি আছেন তো? আমাদের যেমনি আল্লাহ রুহু কবজ করে, জিনদেরও কিন্তু মালাকুল মাউতের মাধ্যমে রুহু কবজ করা হয়, জানেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করেছে। কবরে যে আযাব হয় এই দুইটা জাতি শুধু দেখে না, বাকি সব প্রাণী দেখে। কবরে যে পাখিগুলো বসে, পাখি কিন্তু দেখে নিচে কি হয়, হোয়াটস হ্যাপেনিং ইনসাইড, সব সে দেখে। গরু ছাগল আমরা কবরস্থানের পাশে বেঁধে রাখি, সব দেখে। গায়রাস সাকালাইন, শুধু মানুষ আর জিন ছাড়া, ঠিক কি না? এজন্য মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরুর রশি ছিঁড়ে গরু দেয় দৌড়, ছাগল দেয় দৌড়, দেয় না? কারণ সে সব দেখে। জিনদের রুহু কবজ করা হবে, তাদের জন্য এই শরিয়ত আছে। জিনদেরও কোরআন তেলাওয়াত করতে হয়, ওদেরও সালাত পড়তে হয়, ওরাও সিয়াম করে, ওরাও হজের সময় হজ করে, কিন্তু আমরা দেখি না। দেখি? এটা একটা অদৃশ্য জাতি, এটা দেখা যায়। জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, এটা আগুনের তৈরি একটা সৃষ্টি, যেটা যখন যে রূপ ধরতে চায় ওই রূপ ধরতে পারে। জিনের কথা শুনছেন কেউ? শুনছেন আপনি? কোথায়? কোরআনে শুনছেন না? জিন আপনার সাথে কথা কইছে, ওটা শুনছেন নি কান দিয়ে? এটা শুনেন? শোনা যায়, শোনা যায়, অনেকে শুনে, অনেকে শুনে। জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, আগুনের তৈরি একটা সৃষ্টি, চাইলে যেমন মনে চায় তেমন আকৃতি ধরতে পারে। কখনো ছাগল হতে পারে, কখনো বিড়াল হতে পারে, কখনো সাপ হতে পারে, আবার মানুষের মতো আকৃতি নিতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, মানুষ শেষ, এবার জিনদের রুহু কবজ করো। সব জিনদের রুহু কবজ হবে। আল্লাহ একবার মালাকুল মাউতকে জিজ্ঞেস করবেন, আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত, আর কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে, আল্লাহ মানুষ নাই, জিন নাই, প্রাণী নাই, শুধু ফেরেশতারা আছে। আল্লাহ বলবেন, সব ফেরেশতাদের রুহু কবজ করো। সব ফেরেশতাদের রুহু কবজ হয়ে যাবে। যেই ফেরেশতার হুইসেল দেওয়ার কারণে, হর্ন বাজানোর কারণে কিয়ামত, ওই ফেরেশতার রুহু কবজ হয়ে যাবে। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি আত্মার মৃত্যুর স্বাদ নিতে হবে। এভরি ওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। মৃত্যুর স্বাদ প্রত্যেককে আস্বাদন করতে হবে। এটা কেমন? হায় রে, কত লম্বা ঘুম দিছিল সবাই। মুমিনরা সবাই কবরে কি দিবে? লম্বা ঘুম। জোরে বলেন, কি দিবে? সবচেয়ে বড় ঘুম দিয়েছে সাইয়েদনা আদম আলাইহিস সালামের ছেলে হাবিল। নাম শুনছেন? ওরে মারছিল কে? কথা কন। এজন্য মারার বিচার দিয়ে আল্লাহ কিয়ামতের দিন বিচার শুরু করবে। রক্তের বিচার আছে না নাই? রক্তের দাগ সহজে শুকায় নাকি? রক্তের বিচার বড় বিচার। আল্লাহ ওই বিচার দিয়ে শুরু করবেন। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ,
হাক্কুল্লাহর বিচার আল্লাহ শুরু করবেন সালাত দিয়ে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু